হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নেস্টেড লুপ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার প্লেলিস্টের ফর লুপ এবং ওয়াইল লুপের ভিডিওটা দেখে নিয়েছো। যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে একবার দেখে নাও, তাহলে নেস্টেড লুপটি আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। আর যারা নতুন পাইথন শিখছো তারা আমার আমার এই প্লেলিস্টটিকে ফলো করো। আমি এখানে পাইথন একদম শুরু থেকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো চলো নেস্টেড লুপ শুরু করা যাক। তো নেস্টেড লুপ বলতে বোঝানো হয় একটি লুপের মধ্যে আরেকটি লুপ, আর লুপ ইনসাইড এ লুপ। লুপ ইনসাইড আ লুপ, একটি লুপের মধ্যে আরেকটা লুপ থাকবে। সাধারণত এখানে দুটো লুপ থাকে, আউটার লুপ অ্যান্ড ইনার লুপ। এবার কোনো কোনো প্রয়োজন ক্ষেত্রে আমার একের অধিক লুপও থাকতে পারে, একটা লুপের মধ্যে মাল্টিপল লুপ থাকতে পারে। তো এই ভিডিওতে আমরা সাধারণত দুটো লুপ নিয়ে আলোচনা করব। একটা লুপ থাকবে ফর আই ইন রেঞ্জ 5, এটা একটা লুপ। তার মধ্যে আরেকটা লুপ রান করবো, ধরো ফর আই ইন রেঞ্জ জে ইন রেঞ্জ 2। তো আই প্রথম থেকে রান করবে, আই এর ভ্যালু প্রথমে 0, 0 থেকে একদম টানা চলতে থাকবে। লুপটাকে আমি কিছুটা ছোট করে নিই রানে, যাতে আমার সুবিধা হয়। প্রথমে আমার আয়ের ভ্যালু 0, তারপর আয়ের ভ্যালু 1, তারপর আয়ের ভ্যালু 2। যখন 3 হয়ে যাবে তখন আমারটা লুপটা ব্রেক করে বেরিয়ে যাবে। এবং যতবার আমার আয়ের লুপটা চলবে, ধরো প্রথমবার আমার আয়ের ভ্যালু 0, তার মধ্যে যে পুরোটা রান করবে। একবার আমি তোমাদের করে দেখাই। ধরো আমি এর মধ্যে আই এবং জে দুটো প্রিন্ট করছি, তাহলে ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হবে তোমাদের। দেখো, একটা জিনিস আমি আরেকবার করে নিচ্ছি। আই কমা জে, এটা কোটেশনের মধ্যে রাখছি যাতে এটা একটা ক্যারেক্টার হিসেবে বুঝতে পারে। ঠিক আছে, হ্যাঁ। প্রথমে দেখো আই এর ভ্যালু 0 ছিল। আই এর ভ্যালু যখন 0, তখন পুরো লুপটা, যে লুপটা প্রত্যেকবার রান করছে। আই এর ভ্যালু যখন 0, আই এর 0th ভ্যালুর জন্যে যে লুপটা যখন রান করছে, প্রথমে জে এর ভ্যালু 0, জে এর ভ্যালু 1 হলো ইনক্রিমেন্ট হয়ে। যখন 2 এর ইকুয়াল হয়ে গেল, তখন আমার জে এর লুপটা ব্রেক করে বেরিয়ে গেল। তখন সে আই এর লুপের কাছে গেল। মানে আমি বলতে চাইছি, যখন আই এর ভ্যালু 0, তার জন্য যে লুপটা পুরো চলবে, 0 এবং 1 ইনক্রিমেন্ট করে 0 আর 1 প্রিন্ট করবে। আই এর ভ্যালু আমার 0 রয়েছে, তার সাথে সাথে জে এর ভ্যালু 0, তার সাথে সাথে জে এর ভ্যালু 1। তো প্রত্যেকবার আমার আই এর ভ্যালু যখন 0, তখন জে এর পুরো লুপ রান করবে 0 এবং 1। আবার যখন আই এর ভ্যালু 1, জে এর সেম 0 আর 1 এর ভ্যালুটা প্রিন্ট হবে, যে লুপটা পুরোপুরি চলবে। মানে যতবার আমার আইয়ের লুপটা চলবে, যতবার আইয়ের লুপ কাজ করবে, ততবার জে এর লুপ পুরোটা চলবে। আশা করি তোমরা কনসেপ্টটা কিছুটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, কিছুটা ব্যাক গিয়ে আবার শোনার চেষ্টা করো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবার আমি ধরো শুধু আয়ের ভ্যালু প্রিন্ট করছি। এখানে ধরো হ্যালো প্রিন্ট করছি, হাই প্রিন্ট করছি। তো এক্স্যাক্ট কতবার জিনিসটা প্রিন্ট হবে? আমার আয়ের ভ্যালুটা 3বার চলেছে, আয়ের লুপটা 3বার চলেছে, 0, 1, 2। আর যে লুপটা 2বার চলেছে, 0 আর 1। আর প্রত্যেকবার আয়ের ভ্যালুর জন্যে যে এর ভ্যালুটা 2বার করে রান করছে, তাই এক্স্যাক্ট 6বার আমার লুপটা চলেছে। এই লুপটাই 2বার করে প্রত্যেক আয়ের ভ্যালুর জন্য চলছে। আয়ের ভ্যালু 0, 1, 2, আর জে এর ভ্যালু 2বার চলছে, তাই এক্স্যাক্ট 6বার আমার লুপটা রান করেছে। তো সেমভাবে আমি যদি এখানে একটা স্টার দিই, তো দেখতে পারবে এভাবে রান হবে, প্রত্যেকবার এক একটা স্টার প্রিন্ট করবে। এটাকেই নেস্টেড লুপ বলে। তো যদি তোমরা কনসেপ্টটা ঠিক মতো বুঝতে পারো, তাহলে একটু প্র্যাকটিস করে দেখো। আর না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার রিপ্লে করো। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমরা কিছু প্র্যাকটিস করো, আর যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা একটু লাইক করে দিও। তাহলে আমিও কিছু মোটিভেটেড হবো, আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো। ধন্যবাদ।